নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গীতাজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে জানো তো আমি স্নান টান করে এসে বলি বেলা হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজে জানো তো। তো আমি বলি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই বলে আমি সবজি কাটতে বসে পড়েছি, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি জানো তো। আজকে রান্না করব তোমার দেওর মাছ নিয়ে এসছে, বলছে বৌদি মাছ এনেছি, সবজি টবজি সব এনে দিয়েছে। তো মাছের ঝোল করব, একটু ঝিঙে দিয়ে পটল দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে আর একটু মাছের ঝোল করব, তার জন্য সবজি কাটছি। আর একটা রান্না করব হচ্ছে বাঁধাকপি সবজি, বাঁধাকপি চচ্চড়ি যেটাকে বলা হয়। তো বাঁধাকপি সবজিটা রান্না করব, দুরকম তরকারিই আজকে করব। মাছটা যেহেতু ভাজবো আবার অনেক দেরি হয়ে যাবে, আর অনেকটা মানে কি বলবো 5জন লোক খাবো অনুরাগকে নিয়ে, তো অনেকটাই ভাতের চাল, ভাতটাও ফুটতে খুব দেরি হবে। তো বলি না ভাতটা বসিয়ে দিই, এদিকে ভাতও হয়ে যাবে এখন, আর এদিকে আমার সবজি কাটাও হয়ে যাবে। তো সবজিগুলো আমি সমস্ত কিছু চটপট করে কেটে নিলাম, যেহেতু একা হাতে করতে হবে। মায়ের ওদিকে শরীরটা ভালো নয় এখনও পর্যন্ত, তো মা উপরেতে বসেই আছে। মা টুকিটাকি একটা দুটো কাজকর্ম করতে পারে, মানে নিজেরটুকু করতে পারে, বেশি এখনও পর্যন্ত চাপ দিই না, যেহেতু হাসপাতাল থেকে ঘরে এসেছি। বেশি চাপ দিই না ওনাকে, কিছু বলিও না। আমি শুধু ওনাকে একটাই কথা বলি, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু বসে বসে দেখো, বাস এইটুকুনি করলেই হবে। আর নিজের কাজটুকু নিজে করতে পারলেই হবে না, মানে নিজের স্নানটুকু বা নিজের কাপড়টা যদি ও ধুয়ে ফেলে তবুও ঠিক হবে, বেশিরভাগটা করেই দিই। হ্যাঁ, তো মা উপরে আছে আর আমি রান্না বসাচ্ছি। এই তো দেখুন আমি কী কী কেটেছি, আর এই মাছ আর এই বাঁধাকপি আর এই সবজি পটল ঝিঙে সমস্ত কিছু সবজি। আর মাছটা বলি কড়াই দিয়ে ভেজে নিই, আর মানে কী বলবো হলুদ দিতে মাছে ভুলে গেছি, এই কারণেই ভুলে গেছি। ভাতের ফ্যান গড়াতে গড়াতে আমার হাতে নাই প্রচণ্ড হারে ফ্যান পড়ে গিয়েছিল, কি বলবো এত জ্বালা জ্বালা করছে তোমাদেরকে কি বলবো। তারপর আমি কি করলাম জানো তো, একটু হলুদ নিয়ে, নাম বলি না আর কি, হলুদ যদি দিতে হয় না পুড়ে গেলে নাম বললে হবে না, বলে হলুদ দিয়ে দিলাম, হাতে লাগিয়ে দিলাম, বেশ আরাম হয়ে গেল হাতটা। তারপরে মাছটা ভেজে নিয়ে সবজিটা বলি রান্না করে নিয়ে একটু বান্নাও করি, একটু জিরে বাড়লাম আর একটু সর্ষে বাড়লাম। মাছের ঝোল করবো তো একটু জিরে দিলে পেটটা মানে ঝোলটা ভালো লাগবে, একটু পেটটাও ঠান্ডা হবে আর কি, যেহেতু মাকে তো তেমন একটা ঝাল দেওয়া যাবে না, আর অনুরাগও ঝাল খাবে না, সেই জন্য হালকা বাজলা মাছের ঝোল করলাম। আর এই সর্ষে বাটাটা মাছটা দিয়ে তুলে দিলাম, আগে দিই না কারণ মানে আগে যদি সর্ষেটা দিয়ে দিই না অনেকটা টাইম ফুটবে তো, আর ঝোলটা তেতো হয়ে যাবে, সেই জন্য আর কি মাছ দিয়ে সর্ষেটা দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে। আর আমি এদিকে বাঁধাকপি সবজিটা বলি করবো, একেবারেই চাপিয়ে দিই। একেবারে বলতে গেলে তোমার 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে বাঁধাকপিটা তুলে দিয়েছি, তাহলে আর পরে একটু ফোড়ন দিতে লাগবে না, নাহলে একটু ফোড়ন না দিলে ঠিক সবজিটা ঠিক ভালো লাগে না জানো তো। আর ওদিকে অনুরাগকে খাইয়েও দিলাম, বাঁধাকপি সবজি ওদিকে হচ্ছে আর অনুরাগের দিকে ভাত খাচ্ছে। আর সন্ধেবেলার জন্য আমি খাবার করতে বসে পড়েছি। সন্ধেবেলা একটু আলু কাটলাম, আলুর তরকারি করবো টমেটো দিয়ে। আর ময়দা, এই ময়দা বলছি আটা, আটা আটাকে কি বলে ওটাকে, আটা মাখালাম, একটু পরোটা করবো আর একটু মায়ের জন্য রুটি করে দেবো। 3টে না 4টে রুটি করলাম আর বাকি সব পরোটাই করলাম, যে ওরা একটু পরোটা খেতে ভালোবাসে বলে ওদের জন্য পরোটা করে দিলাম। আর সন্ধেবেলা আমি ওপরেই ছাদেতেই রান্না করতে এসেছি, দিনের বেলা আমি আমার রান্নাঘরে রান্না করেছিলাম, ওপরে বলি রুটি হবে যেহেতু ওদের জন্য আমি ওপরেই করে দিই, নিচে আর গ্যাসে আর নোংরা করবো না, আমি ওপরেই রান্না করে দিলাম, যেহেতু ওরা ওপরে খাবে রাতেবেলা, ওপরেই বসে বসে করে দিলাম। হ্যাঁ, আবার একটু সুজি করলাম, আবার সুজিটা তোমাদের দেখাতে পারি না, সুজি করলাম। আর এই রুটি করছি, একা হাতেই তো অতগুলো রুটি বেলা একা মাখানো। আর কি বলবো এত কোমর যন্ত্রণা করছিল, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে রান্না করি, বসে বসে তো রান্না অতটা করতে পারি না, মানে এই করলাম এতগুলো রুটি বসে বসে, কী কোমর কন করছে না বসে বসে মানে করছি তো। দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে কেন কি জানি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেই খুব ভালো লাগে।
দাঁড়িয়ে করতে করতে একটু এসে বসার দরকার পড়লে একটু বসলাম আর কি। বসে থাকলে আর যেন উঠতে ভালো লাগে না, এইরকম ব্যাপার। আর রুটি পরোটা হয়েও গেছে, তো কিছুটা হয়েছে আর কি। আর অনুরাগের কাকা এসেছে, সেই সময় অনুরাগকে বলি একটু পরোটা দিয়ে দিই, ও বসে বসে একা খেতে শিখুক, কেননা আমার উপরে বড্ড প্রেশার পড়ে যাচ্ছে। রান্না করে ছেলেকে খাওয়ানো মানে আর পেরে উঠি না যেন, আর ভালো লাগে না। সেই জন্য একটু পরোটা দিয়েই দিয়েছিলাম। তারপর কাকা এসে আবার খাইয়ে দিল, ছোটো কাকাই এসে খাইয়ে দিল। এই আমি রান্না করছি, আর রান্না বান্না করে আমি মুরগিদেরকে ধরে দিয়ে আর নিচে চলে যাবো, গিয়ে বিছানায় একটু পিঠ ঠেকাবো। পিঠটা ঠেকালে যদি আমার একটু ক্লান্তি দূর হয়, তাহলে তো। এই খাচ্ছে ওনারা, ছোটো কাকাই খাইয়ে দিচ্ছে। আর এই আলুর তরকারি করলাম, তরকারি হয়ে গেছে, পরোটা হয়ে গেছে, সুজি হয়ে গেছে, রান্না আমার কমপ্লিট। আজকে খাওয়া দাওয়া হয়ে গেল, আর শুয়ে পড়ি জানো তো। আর কি মুষলধারে বৃষ্টিটা হচ্ছে, তোমাদেরকে কি বলবো। আর আমার শরীরটাও দেখো কি অবস্থা হয়েছে। অনুরাগও শুয়ে পড়েছে, এটা অনুরাগ, অনুরাগ। তো বন্ধুরা জানো তো, ভালো রাতে ঘুম হবে, এমনিতেও বর্ষাকাল, ভালো ঘুম হবে। আর এত বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা? দেখো খুব বৃষ্টি হচ্ছে, ভালোও লাগছে। রাতে বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু দিনে বৃষ্টি হলে একদম ভালো লাগে না, প্যাচপ্যাচ প্যাচপ্যাচ করে। যদিও আমাদের ঘরের মধ্যে কোথাও কাদা নেই, তবু হলেও সিঁড়ি দিয়ে 14 বার নামতে হচ্ছে, উঠতে হচ্ছে না। আর ওপরে রান্নাবান্না করে এলাম, দুটো দেওর খাবে, শাশুড়ি মা খাবে, আর আমার ছেলেটা খাবে। তো আমার জন্য একটুখানি ভাত ছিল, একটুখানি ভাত আমি খেয়ে নিলাম বাঁধাকপি তরকারি দিয়ে। ওদেরকে রান্নাবান্না করে রেখে আর দিয়ে চলে এসেছিলাম। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, কী বলবো, ওপর নিচে করতে হচ্ছে। তারপরে এখন এক জায়গাতেই রান্নাবান্না হচ্ছে, কি এত বিরক্ত করে না, কি বলবো। মানে শরীরটা সত্যি ক্লান্ত লাগছে। আমরা দাঁতে কবে থেকে, মা যেদিন থেকে হাসপাতালে ভর্তি হয়েছিল না, সেই দিন থেকেই আমার দাঁত যন্ত্রণা শুরু হয়েছে, মাথা যন্ত্রণা করতে করতে রাত। আর সেই দিন থেকেই আমার সেই মানে এত যন্ত্রণা করছে, মানে বলে বোঝাতে পারবো না। আমি বাইরে বেরিয়ে যাচ্ছি জানো তো, আমার অনুরাগ নয়, মানে কি বলবো, কারোর সঙ্গে কথা বললে এত বিরক্ত করে বলার মতো নয় জানো তো বন্ধুরা। হ্যাঁ, আমি নিজেই ক্লান্ত হয়ে যাই ওইটাকে নিয়ে, এত ক্লান্ত হয়ে যাই। তার উপরে এই ও ঠাকুমার শরীর খারাপ, আমাকে ওপর নিচে করতে হচ্ছে, তারপরে এরকম বিরক্ত ভালো লাগে কি? আমি আর পারছি না জানো তো, আমার না এত শরীরে ক্লান্ত লাগছে, কী বলবো তোমাদেরকে, আমি বলে বোঝাতে পারবো না। দাঁত যন্ত্রণা করছে, তারপরেও আমি সেই নিয়ে আমি সমস্ত কিছু কাজ একা হাতে করে যাচ্ছি, তোমাদেরকে কী বলবো। আর ছেলেটা একটু বলতে বোঝে না, হ্যাঁ, যে মায়ের পাশে একটু বসে মাকে একটু আরাম মানে থাকতে দিই না, কেন কি জানি এত দেবদস্যি কেন হয়েছে বলে বোঝাতে পারবো না জানো তো। আমার না মাঝে মাঝে খুব কান্না পায়, একটা কথা শুনতে চায় না জানো তো। এই তো শোবো বলো, 12টা বেজে গেছে দেখো। পারি না গো, কি বলবো, খুব কষ্ট হয় জানো। সেই কবে থেকে জানো, সেই মা অসুস্থ হয়েছিল, ব্রেন স্ট্রোক হয়েছিল। এই মঙ্গলবার এলে 15 দিন হবে, আজকে রবিবার, তো আজ পুরো 10 দিন এক টানা। হ্যাঁ, কী কষ্ট হচ্ছে কি বলবো। শুধু এমনি সমান দাওয়া ঘর থাকলে তবু হতো, আবার ওপরে পোছাপুছি পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলোও করতে হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমার এই ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে। তোমরা ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, সাথে শেয়ারও করে দেবো, আর নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা বন্ধু।